প্রিয় দর্শক শ্রোতা, যতদিন দুনিয়াতে বেঁচে থাকবেন ফজরে 2 রাকাত সুন্নত নামাজ পড়ে ফরজ নামাজের পূর্বে এই ছোট্ট দরুদ শরীফটি পড়তে কখনো ভুলবেন না। কারণ এই দরুদ শরীফ যে ব্যক্তি পড়বে দুনিয়ার সমস্ত অভাব অনটনকে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিবার সংসার থেকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। যত টাকা ঋণগ্রস্ত আছে সব পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। পরিবার সংসারে প্রচুর রিজিকের মধ্যে বরকত দিয়ে দিবেন। দুনিয়ার সব সুখ শান্তি আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরের মধ্যে দিয়ে দিবেন। আপনাদের দুঃখ কষ্ট পেরেশানি যন্ত্রণা সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন ইনশাআল্লাহ। আপনাদের পরিবারের সংসারে ইনকামের মধ্যে যে বাধা আছে, যে কালো জাদু আছে, যে ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম করেছে আপনাদের শত্রুরা, এই শত্রুদের কুফরি কালাম ব্ল্যাক ম্যাজিক পর্যন্ত কেটে যাবে এই ছোট্ট দরুদ শরীফের আমলটি করলে। দরুদ শরীফটি হযরত ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি সব সময় পাঠ করতেন। এই ছোট্ট দরুদ শরীফটি খুবই শক্তিশালী পাওয়ারফুল দরুদ শরীফ। ফজর নামাজের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে মাত্র 11 বার এই দরুদ শরীফটি পড়তে হয়। প্রিয় দর্শক, জীবনে তো কত ভিডিও দেখেছেন, আজকের এই ভিডিওটি দেখে এই ছোট্ট দরুদ শরীফটি শিখুন ইনশাআল্লাহ। যতদিন দুনিয়াতে বেঁচে থাকবেন রিজিকের অভাব অনটন থাকবে না ইনশাআল্লাহ। আপনি দুনিয়ার মধ্যে শান্তিতে থাকবেন, আখিরাতেও শান্তি পাবেন। নবীজি কি বলেছেন জানেন? নবীজি বলেছেন, যখন কেউ দরুদ শরীফ পাঠ করে সঙ্গে সঙ্গে ফেরেশতারা আপনার পাঠকৃত দরুদ শরীফ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে নবীজির সামনে পেশ করা হয়। বলুন সুবহানাল্লাহ। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে আপনার জন্য দোয়া করেন। এই দরুদ শরীফ পাঠ করলে আল্লাহ তাআলার কাছে রহমতের দোয়া করবেন। রহমতের দোয়া করবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবীজির দোয়া কখনো মিস হতে পারে না। আল্লাহর নবী যে দোয়া আল্লাহ তাআলার কাছে করবে সেই দোয়াই সঙ্গে সঙ্গে কবুল ও মঞ্জুর হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমি অনুরোধ করব আপনারা মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখুন এবং দরুদ শরীফের আমলটা শিখুন। যখনই সুযোগ পাবেন সব সময়, যখনই সময় থাকবে বসে বসে পাঠ করবেন। আর ফজরের নামাজের সুন্নত নামাজটা পড়ে দরুদ শরীফটি পাঠ করবেন। তাহলে দরুদ শরীফ পাঠ করবেন কি জন্য? ফজিলত সম্পর্কে জানতে পারলে পড়ার আগ্রহ আরও বেড়ে যাবে। প্রিয় দর্শক, ছোট্ট একটি ঘটনা আমি আপনাদেরকে বলি। একজন মহিলা হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি নিকট আসিয়া আরজ করল, হুজুর, আমার মেয়ে মারা গিয়েছে, আমাকে এমন একটি তদবির শিখিয়ে দিন যার দ্বারা আমি আমার মেয়েকে স্বপ্নে দেখতে পাই। হাসান বসরি বলেন, ইশারের নামাজের পর 4 রাকাত নফল নামাজ পড়ে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর সূরা তাকাসুর পড়বে। তারপর নিদ্রা পর্যন্ত দরুদ শরীফ পাঠ করতে থাকবে। মেয়ে লোকটি এ তদবির করল ও স্বপ্নে আপন মেয়েকে দেখতে পেল যে সে কঠিন আযাবে গ্রেপ্তার আছে, তাহার হাত পা আগুনের শিকলে বেঁধে রাখা হয়েছে। সকালবেলায় মেয়ে লোকটি
হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি খেদমতে গিয়ে ঘটনা বর্ণনা করল। হাসান বসরি বললেন, কিছু সদকা করে দাও, হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উহার ওসিলায় আপনার মেয়েকে মাফ করে দিবেন। পরের দিন স্বয়ং হযরত হাসান বসরি স্বপ্নে দেখলেন যে বেহেশতের বাগানে এক অপূর্ব সুন্দরী মেয়ে বসা রয়েছে, যার মাথার উপর নূরের তাজ বিরাজমান। মেয়ে লোকটি বলল, হুজুর, আপনি কি আমাকে চিনতে পারছেন? হাসান বসরি বললেন, না, চিনতে পারিনি। মেয়েটি বলল, হুজুর, আমি ওই মেয়ে যার মাকে আপনি ঈশারের নামাজের পর দরুদ শরীফ পাঠ করার আমল করার হুকুম দিয়েছেন, আমল শিখিয়ে দিয়েছেন। হযরত হাসান বসরি বললেন, তোমার মা তো তোমাকে উহার বিপরীত অবস্থায় দেখেছেন, অর্থাৎ আযাবে গ্রেপ্তার দেখেছেন, জাহান্নামের মধ্যে হাত পা শিকলে বাঁধা অবস্থায় দেখেছেন। মেয়েটি বলল, আমার অবস্থা পূর্বের ওই রূপেই ছিল, যে রূপ আমার মা বর্ণনা করেছেন। হাসান বসরি বললেন, তুমি এই মর্যাদা কি করে পৌঁছাইলে, কি করে বেহেশতে তুমি পাইলে? মেয়ে লোকটি বলল, আমরা ৭০,০০০ লোক ভীষণ আযাবে গ্রেপ্তার ছিলাম। একজন আল্লাহর নেককার বান্দা আমাদের কবরের পাশ দিয়ে যাওয়ার সময় একবার দরুদ শরীফ পাঠ করে আমাদের উপর বকশিশ করে দেয়। তাহা দরুদ আল্লাহ তাআলার নিকট এত বেশি মকবুল হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দরুদের ওসিলায় আমাদের ৭০,০০০ লোককে আযাব হইতে নাজাত দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তার বরকতেই, এই দরুদ শরীফের বরকতেই আমি এই মর্তবায় পৌঁছিয়েছি। প্রিয় দর্শক, তাহলে আপনারা বুঝতে পারছেন দরুদ শরীফের ফজিলত কত। যত বেশি দরুদ শরীফ পাঠ করবেন আপনি ততই ফজিলত পাবেন। এতটাই পাওয়ারফুল এই শ্রেষ্ঠ দরুদ শরীফ। তাই আমি আপনাদেরকে এই শ্রেষ্ঠ দরুদ শরীফের আমল সম্পর্কে বলে দেব। কবরের মধ্যে আপনাদের কোনো ভয় থাকবে না, এবং যে হাসরের ময়দানে ২.৫ হাত মাথার উপরে সূর্য নেমে আসবে, মানুষ মমের মতো গলতে থাকবে, মানুষ হাহাকার চিৎকার করে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছোটাছুটি শুরু করবে। এই হাসরের ময়দানে সকল উম্মতেরা নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবে, হে নবী, আপনি আল্লাহ তাআলাকে বলুন, আমরা হাসরের মাঠে এই আযাব আর সহ্য করতে পারতেছি না। তখন নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আজকে আমি ভয়ে আছি, কারণ আমি জান্নাতের মধ্যে আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করে জান্নাতি একটি গাছের ফল খেয়েছি। আজকে আমি আপনাদেরকে সুপারিশ করতে পারবো না আল্লাহ তাআলার কাছে। আল্লাহ জানি আমার সাথে কেমন ব্যবহার করেন। তোমরা সবাই নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। সব উম্মতেরা হাসরের ময়দানে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলে তিনিও বলবেন, আমি পারবো না। তোমরা সবাই নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবে, হে নবী মূসা, আপনি আল্লাহ তাআলার কাছে একটু সুপারিশ করুন, আমরা হাসরের মাঠে এই আযাব সহ্য করতে পারতেছি না, বিচারের কার্যক্রম যেন আল্লাহ তাআলা দ্রুত শুরু করেন। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমি ফিরআউনের বাবুর্চিকে এক থাপ্পড় দিয়ে মেরে ফেলেছিলাম, না জানি আল্লাহ তাআলা আমার সঙ্গে আজ এই হাসরের ময়দানে কেমন আচরণ করেন। আমি পারব না। তোমরা সবাই নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও।
সব উম্মতেরা নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমিও পারবো না, কারণ আমার পিতা ছিল মূর্তি পূজক, আমি তাকে দ্বীনের পথে আনতে পারি নাই, না জানি আল্লাহ তাআলা আমার সঙ্গে কেমন ব্যবহার করেন। সবাই শেষ নবী, আখির নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, তিনি একমাত্র আল্লাহ তাআলার কাছে সুপারিশ করতে পারবেন। প্রিয় দর্শক, তখন সব উম্মতেরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলবে, হে নবী, আমরা হাসরের মাঠে এই আযাব, এই কষ্ট আর সহ্য করতে পারতেছি না, আপনি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করেন যেন আল্লাহ তাআলা বিচার কার্যক্রম তাড়াতাড়ি শুরু করে দেয়। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে বলবেন, আর আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বিচার কার্যক্রম শুরু করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলার একমাত্র হাবিব বন্ধু হলো আমাদের নবী, বিশ্ব নবী, নবীদের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, এই নবীর প্রতি আমরা অবশ্যই বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব। এই হাসরের ময়দানও আপনাদের কোনো ভয় থাকবে না, এবং হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার হিসাবটা একেবারে সহজভাবে নেবেন। এই দরুদ শরীফটা যদি আপনি পাঠ করতে পারেন, দরুদ শরীফের যদি আমল করতে পারেন, কিন্তু একটি শর্ত হলো শুধু দরুদ শরীফ পাঠ করলেই হবে না, পাশাপাশি আপনাকে নবীজির সুন্নত এবং আল্লাহ তাআলার ফরজ বিধানগুলো পালন করতে হবে। প্রিয় দর্শক, এই দরুদ শরীফটি যদি নিয়মিত আমল করেন, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ডাকার পর আপনার চেহারার দিকে তাকাবে এবং আমলনামার দিকে তাকাবে। তাকিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও বান্দা, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। তখন আর কোনো প্রশ্ন করবেন না। এই দরুদ শরীফের দৌলতে, ওসিলায় আপনি বিনা হিসাবে হাসতে হাসতে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন ইনশাআল্লাহ, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করেন, ক্ষমা করে দেন। তাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, অবশ্যই দরুদ শরীফের আমলটি করবেন। প্রিয় দর্শক, যে কোনো দরুদ শরীফ পড়লেই তো লাভ, কিন্তু এই দরুদ শরীফটা পড়লে স্পেশাল লাভ। এটাই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আপনাকে এই দরুদের ওসিলায় সুখে রাখবে, সম্মানিত করে দিবে, যে সম্মানের জন্য সবাই পাগল, যে সুখের জন্য সবাই পাগল। কিন্তু মানুষ জানে না যে নবীজি দরুদের মধ্যে যে সুখ আছে, যে শান্তি আছে। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দরুদ শরীফটা আপনি একবার পড়বেন, আর সঙ্গে সঙ্গে দরুদ শরীফটা একবার পড়ার কারণে নবীজি রওজা পাকে ফেরেশতারা আপনার নাম, আপনার বাবার নাম, আপনার ঠিকানা সহকারে নবীজি রওজা মুবারকে পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ। এবং সঙ্গে সঙ্গে আপনার মর্যাদা আল্লাহ তাআলা 10 গুণ বৃদ্ধি করে দিবেন, এবং সঙ্গে সঙ্গে 10টি রহমত আপনার উপর নাজির হবে, এবং 10টি গুনাহ ক্ষমা হয়ে যাবে, এবং 10টি নেকি আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। তাই আমি আপনাদেরকে বলবো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ আপনারা বেশি বেশি পড়বেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন ওই ব্যক্তি আমার সবচেয়ে নিকটবর্তী হবে যে আমার উপর সবচেয়ে বেশি দরুদ শরীফ পড়েছে। সুবহানাল্লাহ। এজন্য অবশ্যই আমরা সব সময় দরুদ শরীফ পাঠ করব। প্রিয় দর্শক, আমলটি করার নিয়ম হচ্ছে, ফজরের নামাজের
আজান যখন দিবে একটু আগে উঠে যাবেন। আজান দিলে সঙ্গে সঙ্গে উঠে উজু করবেন। সুন্দর করে উজু করে 2 রাকাত সুন্নত নামাজ আদায় করবেন। আদায় করার পর ফরজ নামাজের আগে এই দরুদ শরীফটা 11 বার পাঠ করবেন। আর সেই ছোট্ট দরুদ শরীফটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কুল্লামা যাকারাহুজ যাকিরুন ওয়া কুল্লামা গফালা আন যিকরিহিল গাফিলুন। প্রিয় দর্শক, সেই ছোট্ট দরুদটি আবারও বলতেছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কুল্লামা যাকারাহুজ যাকিরুন ওয়া কুল্লামা গফালা আন যিকরিহিল গাফিলুন। এটি হলো সেই ছোট্ট দরুদ শরীফ, পাওয়ারফুল একটি দরুদ। যে নিয়মটি বলে দিয়েছি আপনারা প্রতিদিন সেভাবে আমলটি করবেন। তারপর মোনাজাত ধরবেন। মোনাজাতের মধ্যে আপনার সকল চাওয়া পাওয়া মোনাজাতের মধ্যে আল্লাহ তাআলার কাছে তুলে ধরবেন। টাকা পয়সা ধন সম্পদ আপনার চারদিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, তাছাড়াও আপনি এ দরুদটি সকাল সন্ধ্যায় আমল করতে পারবেন। যদি ফজরের সময় দরুদ শরীফটি আমল করতে না পারে তাহলে যখনই মনে চাইবে আপনি দরুদ শরীফটি পাঠ করবেন। প্রিয় দর্শক, শেষে একটি দামি দরুদ শরীফের কথা আপনাদেরকে বলে দেই। এ দরুদ শরীফটি আপনারা পাঠ করবেন। তা হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কোন ব্যক্তি যদি এ দরুদটি পাঠ করতে পারে বেশি বেশি পরিমাণে, কমপক্ষে সকাল সন্ধ্যায় 10 বার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5টি পুরস্কার দান করবেন। বলুন সুবহানাল্লাহ। কোন সেই 5টি পুরস্কার? চলুন জেনে নেওয়া যাক। 1 নম্বর পুরস্কার হলো তার রিজিকের টেনশন আল্লাহ তাআলা দূর করে দিবেন। 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো মাফ করতে থাকবেন। 3 নম্বর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের মধ্যে প্রশান্তিমূলক শান্তি দান করবেন। 4 নম্বর পুরস্কার হলো তার টেনশন পেরেশানি দূর করে দিবেন। 5 নম্বর পুরস্কার, সে পুরস্কারটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কবুল করে নেয় তো হাসরের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুপারিশ করবেন ইনশাআল্লাহ। ওই যে নবীজি বলেছেন, এই যে উম্মত আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করিয়া আমি নবীকে হাসরের ময়দানে সুপারিশ করার জন্য সাহায্য করো। বলুন সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, অবশ্যই নবীর প্রতি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব। নবীজি আমার প্রতি আপনার প্রতি সন্তুষ্ট হবেন ইনশাআল্লাহ। নবীজিকে এক সাহাবী জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিভাবে দরুদ পাঠ করতে পারি? নবীজি বলেন, তোমরা বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা তোমরা পাঠ করতে পারো।